হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। আজকে আমরা WBCS এর সায়েন্সের উপর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ করব। তো তোমরা যদি আগের বারে কোয়েশ্চেনটা দেখো, দেখবে যে তোমাদের কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো একটু তোমাদের এখন স্ট্যান্ডার্ড পড়াশোনা করতে হবে। একদম যে গতানুগতিক প্রশ্ন সেগুলো কিন্তু হবে না, একটু স্ট্যান্ডার্ড বাড়বে। তারপর আবার হচ্ছে তোমাদের WBCS, তো অবশ্যই স্ট্যান্ডার্ড ভালো থাকবে। তো আজকের প্রথম প্রশ্নটা এই জন্য এরকম প্রবলেম টাইপের কোশ্চেন তোমাদের এখন করতে হবে। তো প্রথম প্রশ্নটা কি রয়েছে, একটা পরিবাহী রোধ বলা আছে 100 ওহম এবং পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যটা বলা আছে 220 ভোল্ট, সরি এটা ভোল্ট হবে। তো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা জানতে চেয়েছে। তো এটা তোমাদের ওহমের সূত্র থেকে করতে হবে। ওহমের সূত্র হচ্ছে ভি সমান আই আর। তাহলে এখানে ভিটা হচ্ছে বিভব পার্থক্য, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আরটা হচ্ছে রোধ। তাহলে কি বার করতে বলেছে, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আই সমান হয়ে যাবে ভি বাই আর। তাহলে ভিটা বসাও 220 আর আরটা বলেছে 100। তাহলে কত হবে 22/10 মানে হচ্ছে 2.2। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, ওহমের যে সূত্র সেটা কিন্তু শুধুমাত্র ধাতু বা ধাতব পরিবাহী যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আর যেগুলো অর্ধ পরিবাহী রয়েছে তাদের ক্ষেত্রে, যেমন ধরো অর্ধ পরিবাহী সিলিকন, জার্মেনিয়াম, এদের এদের ক্ষেত্রে কিন্তু ওহমের সূত্র খাটবে না, প্রযোজ্য নয়। নেক্সট হচ্ছে যে বলো যে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে স্কেলার না ভেক্টর। তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে যে স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রার দিক বা অভিমুখ থাকা সত্ত্বেও এটা হচ্ছে যে স্কেলার কোয়ান্টিটি। তো এটা হচ্ছে একটা ব্যতিক্রম কেস, মনে রাখবে ভালো করে। নেক্সট বলেছে যে তিনটি এন ওহম মানের রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে। তো এরকম সমবায় এর প্রবলেম তোমাদের একটা কিন্তু আগের বছর এসেছিল। তো এগুলো কিভাবে করবে, এরকম তিনটে রোধকে সমান্তরালে জুড়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে সমান্তরালে তুল্য রোধের ফর্মুলাটা কি, তুল্য রোধের ফর্মুলা হচ্ছে 1/r সমান, এখানে তিনটে রয়েছে তাহলে 1/r1, 1/r2, 1/r3, 1/r3। তাহলে সব রোধগুলোই হচ্ছে এখানে n ওহম। তাহলে 1/n, 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 তাহলে কত দাঁড়াচ্ছে 3/n। তাহলে 1/r সমান হচ্ছে 3/n, তাহলে r সমান কত হবে, উল্টে দাও n/3। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এটাকে আরো ইজিলি করা যায় যদি সব রোধগুলো একই মানের থাকে। ঠিক আছে, এখানে যেমন প্রত্যেকটা রোধ হচ্ছে n ওহম মানের, তাহলে n বাই যতগুলো রোধ রয়েছে, তিনটে তাহলে n/3, চারটে থাকলে n/4, ঠিক আছে, পাঁচটা থাকলে n/5, এভাবে হবে। আর যদি সিরিজে হয় বা শ্রেণী সমবায়, ঠিক আছে, তখন হচ্ছে যে আমরা কি করি, শ্রেণী সমবায়ের ফর্মুলা হচ্ছে তিনটে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটায় যদি ধরো তোমাদের দিত যে শ্রেণী সমবায়, সমান্তরালের জায়গায় শ্রেণী সমবায়, তাহলে কি হয়ে যেত, n+n+n মানে হচ্ছে 3n, 3n হতো তাহলে সেক্ষেত্রে। বুঝতে পেরেছ আশা করি। নেক্সট হচ্ছে যে পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ কোনটি, অ্যাসিটিলিন, ইথিলিন, মিথেন এবং ইউরিয়া। তো পরীক্ষাগারে প্রথম অ্যামোনিয়াম সায়ানাইড থেকে NH4CNO, এখান থেকে ইউরিয়া প্রস্তুত করা হয়েছিল। ইউরিয়ার সংকেতটা অবশ্যই মনে রাখবে CONH2 তো ঠিক আছে, তো এইটা হচ্ছে যে অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইড হচ্ছে একটি অজৈব যৌগ। ঠিক আছে, সেখান থেকে ইউরিয়া প্রস্তুত করা হয়েছিল। তাহলে এটা এটা হচ্ছে প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুতি রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি ইউরিয়া। আর মিথেনকে বলে মার্স গ্যাস, খুব আসে। তো মিথেনের সংকেত হচ্ছে CH4। পচা জলাভূমিতে যখন গাছের পাতা এগুলো পচে যখন গ্যাস তৈরি হয়, তখন কোন গ্যাস তৈরি হয় না, মিথেন গ্যাস, এটাও আসে। নেক্সট হচ্ছে একটি মৌলের বাষ্প ঘনত্ব 22 হলে তার আণবিক গুরুত্ব কত হবে। এটার ফর্মুলা হচ্ছে m = 2d। এমটা কি, এমটা হচ্ছে আণবিক গুরুত্ব আর ডিটা হচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে 2 × 22 মানে হচ্ছে 44। এবার যদি তোমাদের দ্বিতীয় ধরো কোশ্চেনটা, যেটি কোন গ্যাস, এটি কোন গ্যাস, তখন কিন্তু তোমাদের এটা হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ঠিক আছে, কেননা কার্বনের হচ্ছে যে 12 আর অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 16 দুগুণে 32 আর 32 12 হচ্ছে 44।
তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। নেক্সট হচ্ছে নিচের কোন কোষ অঙ্গাণুটি পাচক উৎসেচক দ্বারা পূর্ণ থাকে? প্লাস্টিড, লাইসোজোম, রাইবোজোম না সেন্ট্রোজোম? রাইট অ্যান্সার হচ্ছে লাইসোজোম। দেখো কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে? কোশ্চেনটা তোমাদের কি থাকে যে আত্মঘাতী থলি কাকে বলে? ঠিক আছে, আত্মঘাতী থলি হচ্ছে লাইসোজোমকে বলে, কেননা লাইসোজোম পাচক উৎসেচক দ্বারা পূর্ণ থাকে এবং এই উৎসেচক নিজে লাইসোজোমকে ডাইজেস্ট করে ফেলে, এর জন্য লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। আর রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা, প্রোটিন সংশ্লেষ। আর সেন্ট্রোজোম হচ্ছে শুধুমাত্র প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রোজোম থাকে না। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়া কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? মনেরা, প্রোটিস্টা, ছত্রাক না প্রাণী? তো পাঁচ ধরনের কিংডম ক্লাসিফিকেশন রয়েছে। কি কি? মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্রাণী এবং উদ্ভিদ। তো ব্যাকটেরিয়া হচ্ছে সব থেকে সিম্পল ফর্ম, সেটা হচ্ছে মনেরা কিংডম। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণের ফলে আবিষ্কৃত হয় কোন কণাটি? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন না পরমাণু নিউক্লিয়াস? কণা না, কোনটা আবিষ্কৃত হয়? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন না পরমাণু নিউক্লিয়াস? এই কোশ্চেনটা ভালো। তো রাদারফোর্ড এক্সপেরিমেন্টে এখানে তোমাদের একটা গোল্ড ফয়েল ইউজ করেছিল, ঠিক আছে? তো গোল্ড ফয়েল ইউজ করার জন্য দেখেছিল যে আলফা রশ্মির চার্জ কি? আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক চার্জ, ঠিক আছে? তো বেশিরভাগ আলফা কণাই হচ্ছে এরকম বেঁকে গেছিল। তো বেঁকে যাওয়ার কারণ কি? এটা প্লাস, তাহলে নিশ্চয়ই এটাকে বিকর্ষণ করছে, তার মানে এখানে প্লাস রয়েছে। তাহলে এখান থেকে বলেছিল যে পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক ধর্মী বা প্লাস চার্জ, তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। আর প্রোটনের চার্জ তো জানো যে প্লাস, ইলেকট্রনের হচ্ছে মাইনাস, নিউট্রনের হচ্ছে কোনো চার্জ নেই বা আধানহীন কণা। ইলেকট্রনের চার্জের মানটা কত? ইলেকট্রনের চার্জের মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। আচ্ছা বলো যে আলফা, বিটা এবং গামা এগুলো হচ্ছে তিনটেই তেজস্ক্রিয় রশ্মি, তো এদের মধ্যে আয়নন ক্ষমতা কার বেশি? আয়নন ক্ষমতা কার বেশি? আয়নন ক্ষমতা হচ্ছে সব থেকে আলফার বেশি আর সব থেকে বিটার হচ্ছে কম। আর যদি কোশ্চেনটা থাকে যে কার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, ভেদন ক্ষমতা আলফা, বিটা, গামার মধ্যে, সেক্ষেত্রে অ্যান্সার হবে গামার সব থেকে বেশি, আলফার হচ্ছে ভেদন ক্ষমতা সব থেকে কম। আলফা রশ্মি জিনিসটা কি? আলফা রশ্মি হচ্ছে 2 একক ধনাত্মক তড়িৎ আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। এখানে দেখো হিলিয়াম নিউক্লিয়াস, 2 একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, ভালো করে মনে রাখবে। আর বিটা কণা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন কণার স্রোত। নেক্সট হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? তো এই ধরনের কোশ্চেন তোমাদের আসছে WBCS এ। তো বলবো যে তোমাদের যে পর্যায় সারণী রয়েছে সেখানে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেগুলো পরপর একটু মনে রাখবে, কেননা একবার তোমাদের সোডিয়াম Na+ আয়নের ইলেকট্রন সংখ্যা এসেছিল, ঠিক আছে? তো Cl মাইনাস, তাহলে Cl হচ্ছে 17, তাহলে একটা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করেছে। Cl মাইনাস, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে 17 + 1 মানে হচ্ছে কটা? 18টা ইলেকট্রন। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন সি। আর যদি বলতো যে Na+ সোডিয়াম, তো তার ইলেকট্রন সংখ্যা কতগুলো? সেক্ষেত্রে সোডিয়ামের হচ্ছে 11 হয়, ঠিক আছে? তো প্লাস আছে মানে ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে একটা ত্যাগ করেছে, তাহলে এটা হচ্ছে তোমাদের 10টা হবে, 10টা ইলেকট্রন। তেমনি আসতে পারে তোমাদের ক্যালসিয়াম Ca2+, ঠিক আছে? তো এর কত হবে? দেখো ক্যালসিয়ামের হচ্ছে 20 হয়, এবার দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে 2 কমাও, রাইট আনসার হবে 18টি। এই জন্য বলছি 1 থেকে 20 পর্যন্ত তোমরা একটু মুখস্থ করে নেবে পরপর। নেক্সট হচ্ছে সরল দোলকের পর্যায়কাল নিচের কোনটির উপর নির্ভর করে?
এই হচ্ছে ফর্মুলা, টিটা হচ্ছে পর্যায়কাল, এলটা হচ্ছে দৈর্ঘ্য, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে দেখো কার কার উপর নির্ভর করছে, দৈর্ঘ্যের উপর, অভিকর্ষজ ত্বরণের উপর। তাহলে এ ও বি উভয় এটা রাইট আনসার, উষ্ণতার উপর নির্ভর করে না। তারপর বলেছে একটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটি উত্তপ্ত হয়। এটি হচ্ছে কার সূত্র? কুলম্ব, জুল, পাস্কেল না অ্যাম্পিয়ার? এটা রাইট আনসার হবে জুলের সূত্র। আর পাস্কেল কিসের একক? পাস্কেলের সূত্র থেকে আমরা চাপের ধারণা পাই। তো পাস্কেল হচ্ছে চাপের এসআই একক। নেক্সট বলেছে গলগণ্ড রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয়? ইউরেনিয়াম, লোহা, আয়োডিন না কোবাল্ট? কোবাল্ট হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্টে ব্যবহার করা হয়, ক্যান্সার। ঠিক আছে, আর আয়োডিন হচ্ছে গলগণ্ড রোগের চিকিৎসায়। তাহলে অপশন সি হচ্ছে রাইট আনসার। জন্ডিস রোগে মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? যকৃৎ, পাকস্থলী, ফুসফুস না হৃৎপিণ্ড? রাইট আনসার হচ্ছে যকৃৎ। যকৃৎ হচ্ছে মানবদেহের সব থেকে বড় গ্রন্থি। পাকস্থলী থেকে কোন অ্যাসিড ক্ষরিত হয়? হাইড্রোক্লোরিক, HCl অ্যাসিড। ফুসফুসের আবরণীর নাম কি? সেটা হচ্ছে, আর হৃৎপিণ্ডের হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। নেক্সট হচ্ছে মানবদেহের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? কটা চেম্বার থাকে হৃৎপিণ্ডের মধ্যে? 4টে। বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। তাহলে টোটাল হচ্ছে 4টে চেম্বার থাকে। তারপর বলেছে স্বাভাবিক ব্লাড প্রেসার বা রক্তচাপের মান কত মানবদেহের? এটা হচ্ছে 120/80। তারপরে গ্লোমেরুলাস কোথায় দেখা যায়? হৃৎপিণ্ড, সরি এটা বৃক্ষ না, বৃক্ক মানে কিডনি, যকৃৎ আর হচ্ছে পাকস্থলী। রাইট আনসার হবে এটা কিডনিতে দেখা যায়। তারপর বলেছে মানবদেহের কত জোড়া পাঁজরের অস্থি থাকে? 10, 11, 12 না 13? তো রাইট আনসার হচ্ছে 12 জোড়া। টোটাল হচ্ছে 24টা, তার মানে 12 জোড়া অস্থি পাঁজরে থাকে। তো আজকে এতদূর পর্যন্তই থাকলো তোমাদের। তো ক্লাসগুলো দেখো তোমরা পরপর, আশা করি ভালো লাগবে।